হাই, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি জানলার ওপাশ দিয়ে একটা পাখি ছুটছে। আমি তো ভয়ে চমকে গিয়েছিলাম যে এটা পাখিটা কি মরে গেল নাকি। আমি ভয়ে তাড়াতাড়ি করে ছুটে চলে গেছিলাম। তারপরে অনেকক্ষণ পর দেখলাম যে না, পাখিটা জ্যান্তই আছে, কিন্তু ও আটকে গিয়েছিল। ও আটকে গিয়েছিল। ও ওপর থেকে কোনো, হয়তো বাচ্চারা ঘড়ি উড়ায়, সেই দড়িটা অনেক সময় ফেলে দেয় না, তো ছাদের উপরে সেই দড়িতেই ও কোনোভাবে আটকে গেছিল। তো এখান দিয়ে দেখলাম যে কোনোভাবে করা যাচ্ছিল না, তো আমরা ছুটে দৌড়ে ছাদে গেলাম যে ছাদ থেকে ওকে তোলা যায় নাকি। কিন্তু না, দেখলাম এখানে কোনো অপশন নেই, ছাদ থেকে ওকে কোনোভাবেই তোলা যাবে না। তো ওকে এখান থেকেই বের করতে হবে। তো একটা আমার ফ্রেন্ড আছে, আমার রুমমেট, ও খুব একটু সাহসী টাইপের, তো ওকে কেটে দেওয়া হলো এখান থেকে। তো ও নিচে ধাপ করে পড়ে গেল। তো আমরা ছুটে গিয়ে নিচে গেলাম, দেখলাম যে ওর পায়ের সাথে বা ওর পুরো গলা থেকে পুরো বডিতে ওর কিভাবে দড়িটা আটকে গেছে, মানে খুব খারাপ ভাবে আটকে গেছে, এত খারাপ ভাবে আটকে গেছে, মানে যদি ওকে কেউ খুলে না দেয়, ও উঠতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না, কিছুই না। মানে খুব খারাপ ভাবে আটকে গেছে। সত্যি ভাগ্যে যে আজকের আমি জানলাটা খুলেছিলাম বলে, আমাদের ওই জানলাটা খুব বেশি সচরাচর খোলা হয় না, আমরা ততটা খুলি না। কিন্তু আজকের হঠাৎ মনে হলো যে রুমটা, বাইরেটা কেমন মেঘলা মেঘলা, একটু জানলাটা খুলেই রাখি। ভাগ্যে জানলাটা খুলেছিলাম। এবারে যেই আমার রুমমেটটা আছে, ও খুব সাহসী, ও গিয়ে ওই পাখিটার, এটা পেঁচা ছিল যত সম্ভব, এটা লক্ষ্মী পেঁচা মনে হচ্ছে। আর আমার যতদূর জানা আছে এরা তো দিনের বেলা দেখতে পায় না, সেই কারণে ও হয়তো কিছু দেখতেও পাচ্ছিল না। তো আমার ওই রুমমেট, ও আস্তে আস্তে পুরো পাখির ওর গায়ে, মানে পুরো বডিতে কিভাবে যে দড়িটা আটকেছে, ও হয়তো এরকম থাকলে হয়তো ও মারাই যেত যদি আর কিছুক্ষণ থাকতো। ওর গলায় প্যাচ খেয়েছে, ওর পুরো পায়ের পায়ের যেই নখগুলো আছে এমন ভাবে আটকেছে, মানে এটা যদি কেউ খুলে না দিত, তাহলে ও কিছুতেই ও নিজেও খুলতে পারতো না। মানে কি বলবো। আর ও না একদম চুপচাপ ছিল, খুব শান্ত ছিল। হয়তো ও যা বুঝছিল যে হয়তো ওকে কেউ খুলছিল। ওর অনেকক্ষণ পায়ে ওগুলো আটকে থাকার ফলে না ওর অনেক জায়গা কেটে গেছে। ওর পায়ের আঙুলের নখের ওপরে ওর অনেকটা কেটে গেছে, সেটা লাল লাল হয়ে গেছিল। এই যে বডিতেও অনেকটাই কেটে গেছে। মানে সত্যি ও অনেকই কষ্ট করছিল। কাল দিনের বেলা আমাদের খোলা ছিল, এ হয়তো রাতে কোনোভাবে উঠতে গিয়ে কোনোভাবে ফাঁস খেয়ে, এবার ও যত ও মানে ছাড়ানোর চেষ্টা করছে, ততই ওর যে দড়িগুলো ওগুলো আরো ফাঁস খেয়ে যাচ্ছে। ফাঁস খেয়ে পুরো মানে বডিটাকে ওর আটক করে নিয়েছে। তো যদিও বা আমি তো প্রচুর ভীতু এইসব পাখি টাখি দেখলে, মানে আমার খুব ভয় লাগে। জানি ওরা কোনো আঘাত করে না, কিন্তু তবু আমার খুব প্রচন্ড ভয় লাগে। আমি তো জানলা খুলেই ভয়ে পালিয়ে গেছিলাম। কিন্তু আমার রুমমেট, ও খুব সাহসী, সত্যি ও খুব সাহসী। ও পুরো মানে ওর হাত ওর পায়ের নখে আটকে গেছিল, মানে ও পুরোটা খুব সুন্দর ভাবে, মানে যাতে ওর কোনো ব্যথা না লাগে ঠিক সেইভাবে আস্তে আস্তে খুঁছিল। কিন্তু ও না কোনো আপত্তি করেনি, একদম চুপচাপ শান্ত হয়েছিল। তো ওকে ওকে আমরা একটু নিয়ে এসেছিলাম আমাদের ব্যালকনিতে, কিছুক্ষণ রেখেছিলাম। কারণ ও না অনেকক্ষণ মানে লড়াই করার জন্য অনেক হাঁপিয়ে গেছিল। তাই ওকে একটু জল দেওয়ার জন্য আমি গিয়েছিলাম। তো একটুখানি জল ওকে রাখলাম, কিন্তু ও না একটুও জলটা খাচ্ছিল না, মানে ও খুবই ক্লান্ত হয়ে গেছিল। তো ওকে কিছুক্ষণের জন্য আমরা ছেড়ে দিয়েছিলাম যে ও একটু রেস্ট নিয়ে নুক। ও একটুখানি মানে নিজের অনেকক্ষণ পরিশ্রম করেছে, তো ওইটা বাঁচানোর জন্য। তো একটু রেস্ট নিয়ে নুক, তারপরে ও আস্তে আস্তে চলে যাবে। সত্যি ওকে এখানে রাখা হয়েছে, ও একটু আস্তে 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 ও রেস্ট নিচ্ছে। সত্যি যদি ও ও যদি আজ আমাদের জানলার সামনে এসেছে বলে, ও যদি আমাদের জানলার সামনে না আসতো, বা ও যদি আমাদের জানলার ওপরে বা ছাদের ওখানে গিয়ে কোনোভাবে আটকাতো, হয়তো ওকে আর বাঁচানো যেত না। ও হয়তো ওরকম ভাবেই পড়ে থাকতো, আর ওরকম ভাবেই হয়তো হতো। ও চুপটি করে চোখটা বন্ধ করে একটুখানি রিল্যাক্স করছিল, হয়তো ঘুমিয়ে পড়েছিল। অনেক পরিশ্রম করেছে তো, অনেক যুদ্ধ করেছে নিজেকে বাঁচানোর জন্য, তো তাই ও অনেকটা শান্ত ভাবে একটু রিল্যাক্স করে, তো আমরা যে যার কাজে চলে গেছিলাম। ওকে এরম ভাবে বস করিয়ে রেখে যে থাক, ও একটু রেস্ট নিক, তারপরে ও একা একাই চলে যাবে।